আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বইয়ের 23-24 ভর্তি পরীক্ষার নতুন একটা ম্যাথ সলভ করার ট্রাই করব। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ম্যাথটা এটা এসেছিল হচ্ছে সরলরেখা অধ্যায় থেকে। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করি। দেখো বলেছে কি যে কোন সরলরেখা অক্ষদ্বয় হতে সমমানের ধনাত্মক অংশ ছেদ করে। মূলবিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি 7 একক হয় এবং তা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশকে মধ্যবিন্দুতে ছেদ করে, তাহলে সেই সরলরেখার সমীকরণটা কত? তো ফার্স্টে বলছে কি অক্ষদ্বয় হতে সমমানের ধনাত্মক অংশ ছেদ করছে। তো আমরা যদি দুটো অক্ষ চিন্তা করি, যেটা এক্স অক্ষ আর এটা ধরো ওয়াই অক্ষ। এখন আমাদের বলছে কি অক্ষদ্বয় সমমানের ধনাত্মক অংশ ছেদ করছে, অর্থাৎ সমমানের ধনাত্মক একটা অংশ ছেদ করছে, এটা আমরা ধরে নিলাম। এরপরে বলছে কি মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব, অর্থাৎ এই যে মূলবিন্দু সেখান থেকে অঙ্কিত লম্ব 7 একক, যেটা আবার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশকে তোমার মধ্যবিন্দু ছেদ করে, অর্থাৎ এই যে রেখাটা আছে সেটাকে একদম মাঝখানের পয়েন্টে ছেদ করবে। তাহলে মূলবিন্দু থেকে একটা লম্ব টানলাম, সেটা কি করলো একদম মধ্যবিন্দুতে ছেদ করলো। সেটার মান কত দেওয়া আছে আমাদের? 7। দেখো 7 একক বলে দেওয়া আছে। এখন আমাদের সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তারপরে ধরে নিলাম এই কোণটা হচ্ছে আলফা। ঠিক আছে, এখন আমরা যদি সমমানের সমান সংখ্যক বা কোনো অক্ষ যদি কেটে নাই, তাহলে আমরা সূত্রটা কি জানি আসলে, যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। আচ্ছা, এখন পিটা কি? দেখো পিটা কি ছিল? পি হচ্ছে আমাদের মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা। দেখো মূলবিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত বলে দেওয়া হবে? 7। তাহলে এখানে পি এর মান আমাদের কত ইউজ করতে হবে? 7 ইউজ করতে হবে। এখন আলফার মানটা কত, এটা কিভাবে বের করবো? দেখো এখানে বলা আছে কি মধ্যবর্তী অংশকে মধ্যবিন্দুতে ছেদ করছে, অর্থাৎ মূলবিন্দু থেকে যে টানলাম ওইটা একদম মধ্যবর্তী অংশকে মধ্যবিন্দুতে ছেদ করছে। তাহলে এই যে অংশটা, এইটা এই পুরা কোণটা যদি 90 ডিগ্রি হয়, দেখো 90 ডিগ্রি, তাহলে আলফা কোণটা কত হবে? অবশ্যই তার অর্ধেক, কারণ মধ্যবিন্দুতে ছেদ করছে। তাহলে 90 ডিগ্রি অর্ধেক কত? 45 ডিগ্রি। এখন আমরা মানগুলো জাস্ট বসে দেব, যে এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু পি। পি এর মান কত পাইলাম আমরা? 7। তো এখন যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দেই, যে কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এক্স বাই √2, আবার ওয়াই বাই √2, এটা ইকুয়ালস টু আমাদের আসবে কত? 7। তো একটু লসাগু যদি করে দেই, তাহলে দেখো কি আসবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 7√2। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস অফ 7√2 ইকুয়ালস টু 0। এটাই কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সার, অর্থাৎ যে সমীকরণটা বের করতে বলছে এটাই কিন্তু সেই সমীকরণটা। তো এটা খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট আমাদের বুঝতে হবে চিত্র দেখে যে মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বটা যেহেতু মধ্যবিন্দুতে ছেদ করছে, তাই আলফার মানটা কি হবে? অবশ্যই 90 ডিগ্রি অর্ধেক, অর্থাৎ 45 ডিগ্রি হবে। আর যে দৈর্ঘ্যটা আছে 7 একক, সেটা কিন্তু পি এর মানটা বলা আছে। দেন আমরা জাস্ট নর্মাল যে সূত্রটা আছে সেটা বসে দিব, দেন ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, এটাই কিন্তু আমাদের সহজ একটা ম্যাথের অ্যান্সার।